সকাল হতে না হতেই আমার কাজকর্ম সব স্টার্ট হয়ে গেছে। আর আপনারা তো জানেন আমি বাসনপত্র সমস্ত রাতেই ধুয়ে রেখে দিই, আমার ভালো লাগে না একদম এঁঠো বাসন ফেলে রাখতে। তাই সকালবেলায় বাসনগুলো একটু গুছিয়ে নিয়েছি, রাতেই ধোয়া ছিল। এরপর আমি মারুলি দিয়ে দিয়েছি আর প্রতিদিনের মতো দরজাটা খুলেও দিয়েছি, এটা পেছন দিকের দরজা। এরপর আমি স্নান করে চলে এসেছি। আজ কিন্তু মহালয়া, তাই রুটিনটা একটু অন্যরকম, সবার ছুটি আছে। আর সে কারণে আমি সকালের কাজকর্ম সমস্ত কিছু সেরে চাটা খেয়ে স্নান করে চলে এসেছি। এবার ঠাকুরকে পুজো দেব, তারপর আমার রান্না বান্না শুরু করব। আসুন পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মহালয়ার দিনে অনেকেই অনেক আচার অনুষ্ঠান পালন করে থাকেন। আমি শুধু একটু সকালবেলায় আলতা পরে নিলাম, তারপর প্রতিদিনের মতোই ঠাকুরের পুজো দিয়ে নেব। মা দুর্গার যেহেতু মর্তে আগমন হয়ে গেছে, তাই মায়ের কাছে একটু প্রার্থনা করব। মাকে বলবো যেন মা সব কিছু ঠিক করে দেন। আমাদের চারপাশে যা দুর্ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত, খুব ভয়ে ভয়ে থাকি গো। আর যেন কারোর কোনো ক্ষতি না হয়, আর যেন কোনো বাবা মার কোল খালি না হয়ে যায়। উনি যেন সব ঠিক করে দেন। আমার আলতা পরা হয়ে গেছে, এখন আমি ঠাকুরের বাসনগুলো একটু ধোবো। ঠাকুরের বাসনগুলো প্রতিদিন আমি একটু সার্ফ দিয়ে ধুয়ে দিই, তাহলে কালো কালো হয়ে যায় না। নিজেদের বাসনগুলো যেমন ঝকঝক করে, ঠাকুরের বাসনগুলোও যদি ঝকঝক করে তাহলে খুব ভালো লাগে দেখতে। আর প্রতিদিন যদি এটা করা হয় তাহলে কিন্তু ঠাকুরের বাসনগুলো আর কালো হয়ে যায় না, ওই ঝকঝকেই থাকে। কিন্তু সবসময় তো আমাদের করা সম্ভব হয় না। যাই হোক, আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি ঠাকুরের জন্য ফুল তুলতে চলে এসেছি। আর নয়নতারা গাছটায় আজ বেশি ফুল ফোটেনি, যে কটা ফুল ফুটেছে তাতে আমার হয়ে যাবে। কয়েকটা তুলসী পাতা নিয়ে নেব, আর অপরাজিতা গাছটায় কয়েকটা অপরাজিতা ফুল তুলে নেব। অপরাজিতা গাছটায় কিন্তু আজ অনেক ফুল ফুটেছে। দাঁড়ান, আপনাদের একদিন অপরাজিতা গাছটা খুব কাছ থেকে আমি দেখাবো। ফুলগুলো কি সুন্দর দেখতে, আপনারা দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর এই যে সামনের দিকে একটা গাছের চারা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে বেদানা গাছের চারা, আমার বর নিয়ে এসেছে। যেদিন গাছটা লাগাবে সেদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে সেই অপরাজিতা গাছটা, দুটো ফুল ফুটেছিল, আমি তুলে নিয়েছি। নমস্কার, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আজ মহালয়া, তাই সকলকে জানাই মহালয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের পুজো খুব ভালোভাবেই কাটুক। আর সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি, আমার ফুল তোলা হয়ে গেছে। এখন আমি ঠাকুরকে একটু পুজো দিয়ে নেব, তারপর রান্নাবান্না শুরু করব। গোটা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার রান্না বান্না শুরু করতে হবে, তাই জন্য আমি ভেজিটেবল কাটতে বসে পড়েছি। এখন কাটছি বিনস, তারপর ক্যাপসিকাম, গাজর এগুলো কেটে নেব। আজ রান্না হবে একটু স্পেশাল ফ্রায়েড রাইস আর ভেজ পনির। ফ্রায়েড রাইসের জন্য বিনসগুলো কেটে নিয়েছি, এখন কেটে নিচ্ছি ক্যাপসিকাম, তারপর কাটবো গাজর। আর ভেজ পনিরের জন্য আমি সবজিগুলো কেটে নেব, কিন্তু একটু আলাদাভাবে কাটবো। ওগুলো লম্বালম্বিভাবে কাটবো আর একটু মোটা মোটাভাবে কাটবো। আর ফ্রায়েড রাইসের জন্য একটু সরু সরু করে কেটে নিচ্ছি সবজিগুলো। ভেজ পনির যেটা রান্না হবে সেটাতে আমি সবজি দেব গাজর, ক্যাপসিকাম, বিনস, টমেটো, আলু। আর মশলার মধ্যে থাকবে জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পোস্ত বাটা, কাজু বাটা। এই দিয়েই আমি রান্নাটা করে নেব। আজ আর আমিষ রান্না করব না, আজ সবই নিরামিষ।
সবজিগুলো দেখুন আমার কাটা হয়ে গেছে, টমেটোও কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি পরে। এরপর আমি আদা একটু ছুলে দিচ্ছি, তারপর আদাগুলো ছোট ছোট করে কেটে বাটতে হবে। আর ছোট ছোট করে আদা কেটে বাটতে খুব সুবিধা হয়, বড় রাখলে খুব অসুবিধা হয় বাটার সময়। আমার সবজি কাটাও হয়ে গেছে, এখন আমি রান্নাঘরে সবজিগুলো ভালোভাবে রেখে দেব। আর আমি রান্না করার আগেই যেহেতু সবজিগুলো ধুয়ে কেটেছি, তাই আমার আর ধুতে হচ্ছে না। এখন আমি পনিরটা কেটে নিচ্ছি, এরপর গরম জল দিয়ে একটু নুন দিয়ে পনিরটা ভিজিয়ে রাখবো। পোস্ত বাটার সঙ্গে যেহেতু আমার কয়েকটা কাঁচা লঙ্কাও লাগবে, সেই জন্য আমি গাছ থেকে কয়েকটা কাঁচা লঙ্কা টাটকা তুলে নিচ্ছি। গাছ থেকে টুকটাক সবজি তুলতে আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার এরকম সবজি তুলতে, লঙ্কা তুলতে ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা সবাই বলি কষ্টের কথা কারোর সাথে শেয়ার করলে কষ্ট নাকি কমে যায়, কিন্তু আমি দেখেছি কষ্টের কথা কাউকে বললে তার ভেতরে ভেতরে বেশ মজা হয়। তাই আপনার কষ্টের কথা শুধু আপনি ভগবানকে বলুন, আর বাবা মাকেও বলা যায়, কিন্তু ওনারা তো ভগবান, মানুষরূপী ভগবান, তাই ওরা কিন্তু কষ্ট পাবে, আরও কষ্ট পাবে, ভেতরে ভেতরে একদম ভেঙে শেষ হয়ে যাবে। কোনো ছেলে মেয়ের কষ্ট কোনো বাবা মা সহ্য করতে পারে না, তাই ওনাদেরকেও কষ্ট দেওয়া উচিত না। আপনার কষ্টের কথা আপনি শুধু শিলামূর্তিকে বলুন, আপনার যন্ত্রণা কিছুটা হলেও কমবে। কথাগুলো যদি আমি সত্যি বলে থাকি বন্ধুরা, একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যাই হোক বন্ধুরা, এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পোস্ত লঙ্কা বাটা হয়ে গেছে। এবার আমি কাজু বাদামটা বেটে নিচ্ছি, তারপর একে একে আদা জিরে সমস্ত কিছু বেটে নেব। মশলাগুলো আমি রেডি করে নেব। আসুন ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। মশলাগুলো আমার রেডি হয়ে গেছে, আদা বাটা, কাঁচা লঙ্কা, পোস্ত বাটা আর কাজু বাদাম বাটা। এখন আমি রান্নাঘরের ভেতরে গিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি, সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তারপর নুন জলে ভিজিয়ে রাখা পনিরগুলোকে জল থেকে তুলে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর ক্যাপসিকাম, গাজর, আলু সমস্ত কিছু সবজিগুলো এক এক করে ভেজে নেব। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ওই কড়াইতেই একটু সাদা তেল দিয়ে দিয়েছি, আর রান্নাটা আমি সাদা তেলেই করব। তারপর একটু গোটা জিরে দিয়ে দিয়েছি, এরপর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে এলাচ আর দারচিনি, কয়েকটা লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। এরপর জিরে বাটাটাও দিয়ে দিলাম। মশলাটা এখন আমি ভালোভাবে কষাবো। মশলাটা আমার ভালোভাবেই কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিয়েছি টমেটো।
আর টমেটোটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলে দেখেছি টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাতে খুব সুবিধা হয়। এখন আমি পোস্ত বাটা, কাজু বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব একে একে। এরপর আমি মশলাটা আরও ভালোভাবে কষাতে থাকবো। আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন কড়াইতে আর লেগে যাচ্ছে না, কেমন কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। এই অবস্থায় সমস্ত সবজিগুলো আমি দিয়ে ভালোভাবে কষাবো। মশলার সঙ্গে সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিয়েছি। এরপর সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেব। আর পনিরটা এখন দেব না। সবজিগুলো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর আমি ঢাকাটা খুলে পনিরগুলো এখন দিয়ে দেব। আর পনিরটা দিয়ে নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা দিয়ে দেব, যাতে নুনটা পনিরের মধ্যে ঢুকে যায় ভালোভাবে। পনিরটা এখন আমার রান্না হয়ে গেছে। এরপর আমি একটু গরম মশলা আর একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে 2 মিনিট পর আমি সবজিটা কিন্তু নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে ভেজ পনির। আর ভেজ পনিরটা আমি একটু আলাদাভাবেই করেছি। এরপর আমি ফ্রাইড রাইসটা রান্না করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি আর ওই কড়াইটায় আমার সবজিগুলো একটু ভেজে নিয়েছি। এরপর সাদা তেলের ওপর একটু ঘি দিয়েছি এবং গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এরপর কাজু কিশমিশ দিয়ে দিলাম। কাজু কিশমিশটা একটু ভাজা ভাজা হয়ে গেলে চাল, সবজি, একটু চিনি, লবণ আর গরম মশলা এই সমস্ত দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তাহলে আমার রেডি হয়ে যাবে ফ্রাইড রাইস। বন্ধুরা, দুপুরের খাবার নিয়ে তো আমরা বসে পড়েছি, 3 জনেই খেতে বসে গিয়েছি। আর ভিডিওটা বড় করব না, ভিডিওটা আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর গোটা ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।